अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे वर दे वर दे। হ্যাঁ বড় মামি, জাগি মূর্তিটা নিয়ে আয়, সবাই এসে গেছে, এবার তো পুজো শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এরকম কি করে হলো? বিরোধী বিরোধী তাড়াতাড়ি এসো। কি হয়েছে? না সে কি মূর্তিটা এরকম ভেঙে গেল কি করে? আমি তো সকাল থেকে হাতও দিলাই। এবার তো কি করলে তুমি? ছি 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 ছি, এটা কি করে হলো? পুজো হবে কি করে আজকে? কালকে যখন আমরা এসেছিলাম মূর্তিটা তো ঠিকই ছিল, আমরা তো সকলে মিলে দেখলাম। মূর্তিটা এইভাবে ভেঙে গেল কি করে? আচ্ছা নাড়াচড়া হয়েছে বলে কি মূর্তিটা ভেঙে গেল? না পিসিমণি, আমি একেবারে নাড়াচাড়াটা করি নাই। আমি তো কাল রাতে তোমরা সবাই চলে যাওয়ার পরে শুধুমাত্র মূর্তির সামনেটা ধুয়ে পাখা টয়েলে চালিয়ে রেখেছিলাম, যেন রাতে রাতে মূর্তিটা শুকিয়ে যায় কেনে। চুপ করো, একদম বাজে কথা বলবে না। তুমি যদি নাড়াচাড়া না করে থাকো তাহলে মূর্তির এরকম অবস্থা হলো কি করে? আমাদের বাড়িতে না কোনো কুকুর বিড়াল আছে, না কোনো বাচ্চা আছে এসে ভেঙে দিয়ে যাবে। ছি 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 বিনু ছি। এইবার এবার মা সরস্বতীর পুজোটা হবে কি করে? হ্যাঁ, আমি কি মরতে আমার ছেলের বউয়ের হাতে এবারে পুজোর দায়িত্ব তুলে দিয়েছিলাম। হ্যাঁ বিনু, বিনু আমি কিন্তু অনেক ভরসা করে তোমাকে এবছর সরস্বতী পুজোর দায়িত্বটা দিয়েছিলাম, আর তুমি তুমি সবটা পণ্ড করে দিলে। তুমি নিশ্চয়ই ওই উপকরণের মধ্যে সবকিছু মাপ মতো দাওনি, না হলে এই জিনিস হতে পারে না, কিছুতেই হতে পারে না। না মইনিমা, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। আপনি আমাকে ঠিক যেমন যেমন বলেছিলেন আমি সব উপকরণ সেই পরিমাণেই দিয়েছি কেনে। এই মেয়ে, আমার বাজে কথা। তুমি যদি ঠিকঠাক পরিমাণ দিয়ে থাকতে তাহলে এরকম অবস্থা হতো? এত বড় মুসিবত এলো কি করে তাহলে? আমি প্লিজ এসব কথা না বলি, উপায়টা কি হবে এখন ভাবা উচিত আমাদের। কোনো উপায় নেই কৃষ বেটা, আমাদের বাড়িতে মাটির সরস্বতীতে পুজো হয় না, ক্ষীরের মূর্তিতেই পুজো হয়, সেটাই নিয়ম। দিদিভাই দিদিভাই তাহলে এখন কি করব? লোকজন চলে এসছে, একটু পরে পুরোহিত মশাই চলে আসবে, কি করব আমরা? কি আর করবে লিপি, একটু চুন এনে আমার ফাটা মাথায় ঘষে দাও। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হব, পুজো পার্বণের দিনে একটু পা ছড়িয়ে বসবো, তা না, আমার ফাটা কপাল, করবো কি করে? অবাগী শাশুড়ি যে আমি। প্লিজ তুমি কেন তো উত্তেজিত হচ্ছে বলো? তোমার শরীরটা খারাপ করবে মা। মা মা কি হলো? তোমার মাথাটা ঘুরছে, আস্তে আস্তে। কৃষ বেটা আমার মুখটা কিরম ধরপড় ধরপড় করছে। আচ্ছা কৃষ বেটা, ওই বাইরে বাচ্চাগুলো উপোস করে বসে আছে তাই না? তিথিও তো একটু পরেই শেষ হয়ে যাবে দুপুরের মধ্যে, তাহলে বাড়িতে এবারে পুজো হবে না, পুজোর সব জোগাড় জামতি হয়ে গেছে, এ তো সংসারের ঘোর অমঙ্গল হবে। চলো না, চলো আমরা পুরোহিত মশাইয়ের কাছে যাই, যদি পুরোহিত মশাই কোনো বিধান দিতে পারেন। বাবা এবারে পুজো হবে না, সেটা তো সবাইকে জানাতে হবে। আমার বাড়িতে এত বছরের পুজো মা সরস্বতী, এবার সবাইকে বলতে হবে যে এবারে আমার পুজো হবে না। আমার ফাটা কপাল। আমার সঙ্গে কেন বারবার হয়? কেন আমার সঙ্গেই বারবার এটা হয়? শোনো ছেলে মেয়েরা, আমি জানি প্রত্যেক বছর তোমরা আমার বাড়িতে আসো সরস্বতী পুজো বলে এবং এখানে এসেই অঞ্জলি দাও, কিন্তু এবছর বোধহয় তোমাদের আর অঞ্জলি। মইনিমা আমাকে একটু সময় দিন কেনে, আমি আবার ভাঙা মূর্তিটা গড়ে দিচ্ছি। একদম চুপ। এই কথাটা বলতে তোমার মুখে বাজছে না? তোমার লজ্জা করছে না বিনু? হ্যাঁ,
ওই ভাঙা মূর্তি নিয়ে এসে তুমি পুজো করবে? এই তোমার ধর্ম শিক্ষা, এই তোমার ধর্ম শিক্ষা। হ্যাঁ, তোমার মনে হতেই পারে যে একটা ক্ষীরের মূর্তি নিয়ে আমাদের বাড়িতে পুজো আচ্ছা হয়, প্রত্যেক বছর পুজো হয় সেই মূর্তি নিয়ে, সেটা তোমার কাছে ছেলে খেলা মনে হতে পারে। কিন্তু একটা কথা জেনে রাখো বিনু, এই ক্ষীরের সরস্বতী মূর্তি নিয়ে প্রত্যেক বছর আমার বাড়িতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো হয়। আর এই যে ছেলে মেয়েগুলোকে দেখছো, এই ছেলে মেয়েগুলো সারাটা বছর অপেক্ষা করে থাকে সরস্বতী পুজো আমার বাড়িতে হবে, ওরা আমার বাড়িতে অঞ্জলি দেবে বলে। আমি সবটা বুঝতে পারছি কেন বইনিমা, আমি বলছি যে এখনো তো সময়টা আছে। আমি না হয় আবার নতুন করে ক্ষীরটা বানাবো, ঠাকুরটা করবো। হ্যাঁ সরে বাবু, বলছি যে সরে বাবু, আমাকে একটু দুধটা জোগাড় করে দেন না কেন? তুমি কি ফাজলামো করছো বিনু? তুমি জানো না যে প্যাকেটের দুধ দিয়ে আমাদের বাড়িতে পুজোর কোনো কাজ হয় না? তুমি কি ভাবছোটা কি? হ্যাঁ, দেখি তোমার গ্রামের বাড়ি যে সামনের বাড়ি থেকে দুধ দুইয়ে এনে তুমি পুজোর কাজে লাগিয়ে দেবে? দিদি, পুরো পুজোটা পণ্ড হয়ে গেল এর জন্য। এই মেয়েটাকে দেখো, লজ্জা করে না তোমার? ও মাধব, তুমি তো নন্দরাজার গোপাল বটে। আজ এই বিপত্র থেকে তুমিই একমাত্র আমাকে উদ্ধারটা করতে পারো। উদ্ধারটা করো কেনে? राम राम भाभी जी, का हाल बा? अरे क्या हो गया? भाभी जी, भैया जी, नमस्कार। हम चालू माल ग्वाला আছে। पूरा नाम चालू माल रवि किशन केसरी लाल यादव। দেবারে দেবা, এবার কি ধরনের নাম? রবি, কিষান, কেশরীলাল, এই তো সব মনে হচ্ছে ভোজপুরি সিনেমার হিরোদের নাম। हाँ तो आंटी जी, हम किसी हीरो से कम है क्या? हम भी तो भोजपुरी सिनेमार छोटा मोटा हीरो আছে। अरे छोटा सिनेमा মানে শর্ট ফিল্ম में एक्टिंग करेला और पार्ट टाइम में दूध मेरी करेला। এই চুপ করো, কে তুমি? চুপচাপ থাকো তো, ইয়ার কি করছো নাকি এখানে? কে এটা, কোথা থেকে এসেছে? বেরো এখান থেকে, সিকিউরিটি। মামা বলছি যে ওনাকে এইভাবে তাড়িয়ে তো দেবেন নাই। হ্যাঁ, একবারটি ওনার সঙ্গে কথাটা বলতে দেন কেন? বলছি যে দাদা, আমরা না বড্ড বিপদে পড়েছি, আমাদের দুধটা লাগবে, লিটার লিটার দুধ। তো ভাবি জি, ওরা কিংবা তো দুধই আছে, নিয়ে নিন। সবই তোমার কৃপাটু বটে মাধব, সবই তোমার কৃপাটু বটে। বলছি যে দাদা, ঠিক আছে তাহলে চলেন কেন ভেতরটাতে চল। খবরদার না, একদম নয়। এই দুধ দিয়ে আমাদের বাড়ি পুজো হবে না। দিদিজি, क्या पता कौन सा অজাত কুজাত का लड़का আছে দুধটা ধরেছে, এই দুধ দিয়ে আমাদের বাড়ি পুজো। না না না, এই পুজো হবে না, ব্যাস। মামিজি, আপনি কি বলছেন বটে? দুধের কোনো জাতপাত তো আছে নাকি? দুধ গোমাতার দান, দুধ না হয় অপবিত্র, না তার কোনো থাকে জাতপাত। তুমি একদম এসে বড় বড় কথা। প্লিজ প্লিজ, ও তো ঠিক কথাই বলেছে। দুধে কোনো জাতপাত হয় কি? না তো। আর আমরা তো দুধ পাচ্ছিলাম না, যখন পেয়েছি তখন। মা, একটা কথা বলি, আমার মনে হয় যে বিনু যখন এতবার করে বলছে, মা তখন ওকে আবার চেষ্টা করতে দেওয়া হোক না, যদি মূর্তিটা বানাতে পারে। এখন তো ঠাকুরমশাই আসেননি এখন। বিনু, তুমি যাও, ওকে নিয়ে যাও। আচ্ছা বেশ। বলছি যে দাদা, চলেন কেন ভেতরে আসেন। হ্যাঁ ভাবিছি, আসেন। আমার হাতটা না একবার ডিসপিস করছে। মনে হচ্ছে কুণ্ঠিদারটাকে কষে একটা ঝড় মারি। যতবার ওকে প্যাঁচে ফেলবার চেষ্টা করছি, ততবার প্যাঁচ কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক বেরিয়ে যাচ্ছে। তুমি টেনশন করো না দিদি, এখনো আমাদের হাতে অনেক সময় আছে। এখন ওই দুধ থেকে ক্ষীর তৈরি করা, তারপর ক্ষীর দিয়ে মূর্তি করা সম্ভব না। ততক্ষণে পুরোহিত মশাই চলে আসবে, আর আমরা সবাই মিলে বিশাল হাঙ্গামা করে দেবো। টেনশন করো না।
আস্তে ব্যাস 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 আস্তে 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 বলছি যে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বটে। আরে ভাবিজি আপনি ভালো মানুষ আছেন তাই না ভগবান জি ঠিক বকত পেয়ে এই চালুরাম যাদবকে আপনার বাড়ি পাঠিয়ে দিলেন। কালামে তার কাহিনী সেই তো শেখালো তফাৎ কিছুই নেই যে জন ঘন শ্যাম সেই কালী এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী। শোন দিবাকর, মেন সুইচটা গিয়ে নামিয়ে দে। কারেন্ট অফ হয়ে গেলে ক্ষীরের মূর্তি বানানো হবে ঠিকই, কিন্তু সেই মূর্তি কোনোদিনও আর শু করবে না। ঠিক আছে দিদি। दीदी जी डायन अभी तक नहीं आया, 15 मिनट बाकी আছে আর এর মধ্যে যদি ও না আসতে পারে তাহলে তো পূজা গয়া কাম সে। তুমি বরং একটা কাজ করো, সবাইকে বলতে শুরু করে দাও। ছেলে মেয়েরা বলছিলাম কি, আজকে মনে হয় তোমাদের আর অঞ্জলিটা দেওয়া হবে না। মা মায়ের মূর্তিটা হয়ে গেছে কেনে? মইনিমা মইনিমা আমি পেরেছি কেন মইনিমা? এই রিনু, इतना जल्दी तुम कैसे कर लिया? মানে কারেন্ট भी তো ছিল না না, আমরা ভাবলাম তুমি বোধহয় পারবেই না। বলছি যে ছোট ভাই যাও এবার একটু পাখাটো একটু সামনে নিয়ে আসো, চালিয়ে দাও কেনে। চাপ বাবা, সুইচ দিলাম ফ্যান তো চলছে না। এটা ভাই কই দেখি, সর সর সর। সুইচ দিয়েছিলি? হ্যাঁ। কি হলো? ফ্যানটা চলবে কিভাবে? কারেন্ট নেই তো। এ মা, আসলে সকালবেলা তো সেই কারণে আমরা কেউ বুঝতে পারি নাই। এবার কি হবে? সর্বনাশ, পাখা না চললে তো তাড়াতাড়ি শুকোবেও না। अरे अरे ससुरा करण को भी अभी जाना पड़ेगा अब। আচ্ছা সোরে বাবু, বলছি যে আপনি আমায় একটু কথা বলেন তো, আপনি যে গাড়ির মধ্যে সে ফোনটো ল্যাপটপটা আপনি চার্জ দেন না? সে তো চার্জ দিই, কিন্তু গাড়িতে তো ব্যাটারি থাকে তাই চার্জ হয় ওগুলো। হ্যাঁ, তো আমরা যদি ওই গাড়ির ব্যাটারিটা থেকে বিদ্যুৎটা নিয়ে এসে পাখাটা চালাই তাহলেই তো হয়ে যায়। वाह 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 भाभी जी वाह, क्या मस्त मस्त प्लान बा। আচ্ছা এসব কিছু ছাড়ো কেন ছোট ভাই, বলছি যে যাও কেন। সোরে বাবু এবার আপনি কিছু করেন তাহলে। ঠিক আছে। বিনুদি বলছি শোনো না, আমি আমার হেয়ার ড্রায়ারটাও নিয়ে আসি, তাহলে আরো তাড়াতাড়ি শুকোবে। ঠিক আছে? চাই আমি। এই তো চলেছে কেনে। বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী।
বিনু, বিনু, তোমার কি উপস্থিত বুদ্ধি গো? হ্যাঁ সত্যি। এখন আর নিজেদের মধ্যে কথা বলো না লিপি, তাড়াতাড়ি পুজোটা শুরু করো। ভাগ্য বলো সব সময় মতো হয়েছে, না হলে এবারে ঘট পুজো করেই সারতে হতো নমো নমো করে। পুজো কি করে হবে বড় বৌদি? ঠাকুর মশাই তো এখনো এসেই পৌঁছননি। আর আসতেও পারবেন না, ওনার গাড়ি মাঝ রাস্তাতেই খারাপ হয়ে গেছে। সর্বনাশ করেছে দিদিভাই। দিদিভাই তাহলে এখন কি কি হবে? কি করে পুজো হবে? তাহলে আর উপায় কি, হয়ে গেল। আমার তো ফাটা কপাল, একবার ফেটে শান্তি হয়নি, তাই বারবার ফাটছে। বলছি যে মোহিনীমা, আপনাকে একটা কথাটা বলবো। আমি তো সরস্বতী পুজোর সে নিয়ম মন্ত্র সব জানি কেনে। আমি যদি এই বছরটা পুজোটা করি। না, একবার দায়িত্ব দিয়ে আমার শিক্ষা হয়ে গেছে বিনু, আর না। এইবার পুজোটা আমি নিজে হাতে করব। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে। মোহিনীমা, আপনি ভুল মন্ত্রটা পড়ছেন কেনে? মিনু, কি বলছো তুমি? মা কখনো ভুল মন্ত্র পড়তে পারে না। না না সৌরে বাবু, আসলে মোহিনীমা যে মন্ত্রটা বলছেন সে তো ঘট স্থাপনের মন্ত্রটা নয়। এবার পুজোতে যদি কোনো অনর্থটা হয় তাহলে তো আমাদের পরিবারের অমঙ্গলটা হবে। তোমার এত বড় সাহস বিনু, সেদিনের কুচকে মেয়ে তুমি মোহিনীমাকে পুজোর নিয়ম কানুন শেখাবে? তুমি? না না মোহিনীমা, আপনাকে শেখানোর মতো এখনো কোনো যোগ্যতা তো আমার হয় নাই। তবে আপনি যে মন্ত্রটা পড়ছেন সে তো অঞ্জলির সময় আমরা বলি কেনে। আপনি মনে হয় ভুলটো করে বলে ফেলেছেন। দিদিভাই, বিনু ঠিক কথাই বলছে। আমার মনে হয় যে তুমি টেনশনে ভুল মন্ত্র পড়ে দিয়েছো। দূর দূর, সরস্বতী পুজোর আমি কিছু জানি না কি চাই। কালী পুজোর ওই কটা মন্ত্র ছাড়া তো আর কিছুই পড়া নেই, হুজুম বাজুম দিয়ে ম্যানেজ করতে হবে। হ্যাঁ লিপি, তুমি ঠিক কথাই বলেছো। সকাল থেকে এত ঝামেলা গেল না, মাথাটা ঠিক নেই। এইবার বলছি, ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে ওং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপগ্নি। কি মোহিনীমা, আপনি কি করছেন? আপনি মায়ের ঘট প্রতিষ্ঠার জায়গায় সূর্য মন্ত্র বলছেন কেন? ও, এটা সূর্য মন্ত্র? আমি তো জানি এটা দেখুন, শুরুতে জবা কুসুম আছে বলে এটা কালী মন্ত্র নয়। জবা কুসুম শঙ্কার শঙ্কাশ্যপ্যেয়ং মহাদ্যতিম ধন্ত্রানিং সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। দিবাকর হচ্ছে সূর্যের নাম, আর এটা হচ্ছে সূর্য প্রণামের মন্ত্র। আসলে ওম সর্বতীর্থব্যং বাড়ি সর্বদেব সমন্বিতং ইমং ঘটং সমারোহ তিষ্ঠ দেবী গণৈসহ। এই মন্ত্রে ঘট স্থাপনটা করতে হয়, আর তারপরে ঘটের উপরে হাতটা রেখে ওম স্থাং স্থিং স্থির ভব এই মন্ত্রটা বলতে হয়, আর তারপরে ঘটের উপরে হাত রেখে গায়ত্রী মন্ত্রটা জপ করতে হয়। আমি ঠিক বলেছিলাম পুরোহিত মশাই? বাহ, কি অপূর্ব! তুমি সরস্বতীর ঘর স্থাপনের নিয়ম নিখুঁতভাবে মন্ত্র বলে ব্যাখ্যা করলে। বাহ বাহ। পুরোহিত মশাই, এই আমার না খুব বড় ভুল হয়ে গেছে। আসলে প্রত্যেক বছর তো আপনি পুজো করেন, এবার আপনার আসতে দেরি হলো। তার মধ্যে আর বলবেন না, সকালবেলা ঠাকুরের মূর্তিটা একবার ভেঙে গেছিল, ওই তাড়াহুড়ো করতে গিয়েই ভুলটা হয়ে গেছে। মা মুন্ডমালিনী এই পাপ থেকে আমায় বাঁচিয়েছেন। আপনি এসে গেছেন ঠাকুর মশাই, এবার আপনি এই সরস্বতী পুজোটা সম্পন্ন করুন। না না, এই পুজো তো আমি সম্পন্ন করতে পারবো না। আপনি তো পুজো শুরু করে দিয়েছেন।
এই পুজো আপনার উত্তরসূরিকেই সম্পন্ন করতে হবে। এই যে উত্তরসূরি মানে তো আমার ছেলে, কিন্তু আমার ছেলে তো পুজো আচ্ছা কিচ্ছু জানে না, ও তো কোনো নিয়মই জানে না ঠাকুরমশাই। কেন? আপনার পুত্রবধূ, ও তো আপনার বাড়ির উত্তরসূরি। আপনার বৌমা তো পুজোর সব নিয়ম সব মন্ত্র জানে দেখছি। বৌমা, আজ মোহিনী মায়ের হয়ে তুমি পুজোটা সম্পন্ন করবে।